হঠাৎ করে আল্লাহ পাক নাজিল করলেন, আপনি চেহারা ঘুরাইয়া পেলেন নবী গো দক্ষিণ দিকে নামাজ অবস্থায়। এখন নবী যখন উত্তর দিকে, মুসল্লি তো নবীর পিছনে দক্ষিণ দিয়া, নবী যখন দক্ষিণ দিকে মুখ ঘুরাইলেন, এবার মুসল্লিরা সামনে, ইমাম সাহেব পিছে, নামাজ কি হবে? এবার মুসল্লিরা হাইটা হাইটা ইমামের পিছে আসতেছে। আরো মজার বিষয় হলো, ওই দিন জামাতে মহিলা ছিল, পুরুষ ছিল। তো নিয়ম হলো প্রথম কাতারে পুরুষ দাঁড়াবে, এরপরে কাতারে বাচ্চারা দাঁড়াবে, এরপরে কাতারে হিজড়ারা দাঁড়াবে, এরপরে কাতারে মহিলারা দাঁড়াবে। এটা হলো কাতারের সিস্টেম। প্রথম কাতারে প্রাপ্তবয়স্ক পুরুষ, এরপরে কাতারে অপ্রাপ্তবয়স্ক শিশুরা, এরপরের কাতারে হিজলারা, এরপরে কাতারে মহিলারা। আর নবী যখন ঘুরাইছে, এবার মহিলা কাতার সামনে, মহিলা কাতার, পুরুষ কাতার পিছে, পুরা মানে পুরা জমাটটাই আউলে গেছে। এখন সাহাবীরা এভাবে নিয়ত ধরে রাখি হাঁটি হাঁটি কাতার ঠিক করতেছে। এবার বলেন, বিশেষ প্রয়োজনে নামাজে হাঁটাও যায়, কথা কোন ঠিক কিনা? বিশেষ প্রয়োজন। এখন আপনি বৃদ্ধাঙ্গুল লড়া যায় না, এই মশলা লই যদি বসে থাকেন, তাহলে কি এই জামাত আদায় হবে? হবে না। এই জন্য বাজান, আমার নবীর প্রত্যেকটা হাদিসের কারণ আছে। কোন কারণে নবীজি কোন মাসালা বলছেন। ইসলামের প্রাথমিক যুগে নামাজের গুরুত্ব যখন বেশি বুঝে আসে নাই, নামাজের মুসল্লিদেরকে দইরা রাখার জন্য জোরে আমিন শর্ত আমার নবী দিয়া দিলেন। যখন সবাই নামাজের মর্ম বুঝে গেছে, এইবার নবী বলছেন, ওয়া আনসিতু, তোমরা নীরব থাকিও, আস্তে আমিন বলিও, জোরে বলিও না। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুভ সংবাদ দেন, নবী গো আপনাকে আমি দুইটা শুভ সংবাদ দিচ্ছি। যেরকম শুভ সংবাদ আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত আর কাউকে দেওয়া হয় নাই, দুইটা খবর দিতে আসছি। বলে কি খবর? বলে এক নাম্বার হইল সূরা ফাতিহা, দুই নাম্বার হইল সূরা বাকারার শেষ 3 আয়াত। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা শুভ সংবাদ আপনার উম্মতের জন্য, আর সূরা বাকারা শেষ 3 আয়াত আপনার উম্মতের জন্য শুভ সংবাদ। সুবহানাল্লাহ। দুইটাই দোয়া, সূরা ফাতিহাটাও দোয়া এবং সূরা বাকারার শেষ 3 আয়াত দেখেন পুরাটাই আল্লাহর কাছে দোয়া। আল্লাহ দোয়া শিখায় বন্দাকে কিভাবে কিভাবে দোয়া করলে কবুল হবে। এই দুইটাই আমাদের জন্য শুভ সংবাদ। বাসা বাড়ির থেকে যারা শুনতে পাচ্ছেন, আপনারাও পড়বেন সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 3 আয়াত অত্যন্ত দামি ফজিলতপূর্ণ আয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, সূরা ফাতিহা সকল রোগের শেফা। এটা দারামি শরীফে হাদিস। এবং কোন মানুষ যদি কবরে পড়ে যাইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে, কমপক্ষে 40 দিন পর্যন্ত কবরে আযাব বন্ধ থাকবে। ওই কবরবাসী ইমানদার হতে হবে। কি হতে হবে? খবরদার, মন্দিরে যায় সূরা ফাতিহা পড়লে এই সওয়াব পাওয়া যাবে না। যেতে হবে ইমানদারের কবরের পাড়ে, ঠিক কিনা? ওখানে যাইয়া পড়লে কোনো কাজ হবে না, যেখানে যাইয়া পড়লে কাজ হবে সেখানে যেতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন আসেন হুজুর, এই সূরাটা কবে নাজিল হইল? এত বরকতি সূরা। এই সূরা নাজিলের ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে। হযরতে ইবনে শুরাইবিল থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক বলেছেন এই সূরাটা মাক্কি জীবনেও নাজিল হয়েছে, মাদানী জীবনেও নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে লেখা আছে সূরাতুম মাক্কিয়া, আবার কোথাও লেখা আছে মাদানিয়া।
এটাতে একমত পোষণ করেছে এই সূরার মধ্যে মক্কি এবং মাদানী কেন, ওই যে 30 পারা কোরআন সূরা ফাতিহার ব্যাখ্যা, 30 পারা কোরআনে যেরকম মক্কি সূরা আছে, মাদানী সূরা আছে, সূরা ফাতিহার আয়াতগুলো মক্কি মাদানী মিলাইয়া আল্লাহ দান করেছে। কয়টা আয়াত? কয়টা? 7 আয়াতের তাফসীর পুরা 30 পারা কোরআন। ভাই সাহেব আমার, আল্লাহর নবী বলেন একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলো, মানুষের ছোটতে আমার জড়ায়া ধরে বলল ইকরা, সুবহানাল্লাহ, পড়ো। আমি পড়তে গেলে প্রথমেই জিবরাইল ফেরেশতা ডাইকা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা একটা মত। আবার নবী আরেক জায়গায় বলছেন প্রথমেই জিবরাইল আমিন ডাইকা বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এখন কোন সূরা আগে নাজিল হইল এটা নিয়ে মুফাসসিরে কেরামের মধ্যে যুক্তি তর্ক। সকলের মতে সূরা আলাকের প্রথম 5 আয়াত ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এই 5টা আয়াত আগে নাজিল হয়েছে। এটা হলো সূরার অংশ, কিন্তু পূর্ণাঙ্গ সূরা সর্বপ্রথম নাজিল হয়েছে সূরা ফাতিহা। এটার নামে ফাতিহা মানে শুরু। ফাতিহা মানে কি? শুরু, মানে কোরআন নাজিল হওয়া শুরু। সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব আমার, এই সূরা নামাজের মধ্যে পড়তে হয়, হয় কি হয় না? বিশুদ্ধ হাদিসে পাওয়া যায় কেরাতুল ইমামে লাহু কেরাত ওয়াংসিতু, বলে জগতের মানুষ শোনাও, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা কেরাত পড়বে নামাজে তোমরা চুপ থাইকো। সুবহানাল্লাহ। তোমরা কি থাইকো? শুধুমাত্র কুলু আমিন। যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলিও। সুবহানাল্লাহ বলেন না। দফল্লা গ্রামে কোন বাহাদুর যদি থাকেন, সূরা ফাতিহা ইমামের সাথে পড়তে হবে, এই দলিল যদি আপনার সাথে থাকে, আরো 7 দিন আমি আসবো, দয়া করে দেখাইয়া দিবেন। কিন্তু খবরদার একটা সুন্নি অধ্যুষিত এলাকায় প্যাঁচ লাগাইয়েন না, ঠিক কি না? আছে না প্যাঁচ লাগাইন না? জোরে আমিন কয়। আরে আমরা তখন কইতে পারবো নামাজে, এখানে নাই, আছে। হ্যাঁ, জোরে আমিন বলে, আছে কি না? আবার সূরা ফাতিহার সাথে সাথে পড়ে, দলিল দেয় কি? আমি কিন্তু শুরুতেই হাদিসটা পড়ছি। قال النبي صلى الله عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب। আমার নবী ঘোষণা দিয়েছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কথা তো ঠিক, সুবহানাল্লাহ। সূরা ফাতিহা ছাড়া নামাজ, এটা কথা ঠিক ননি? এবার আপনারা বলেন সূরা ফাতিহার সাথে অন্য সূরা না মিলাইলে কি নামাজ হয়নি? আমি যদি আজকে এশার নামাজে 4 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তাম, নামাজ কি হইতো? প্রথম 2 রাকাতে অন্য কেরাত মিলাইতে হয় কি হয় না? তাহলে আপনি যে বলতেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, হাদিসে তো আছে সূরা ফাতিহার সাথে প্রথম 2 রাকাতে অন্য সূরা না মিলাইলে ফরজের বেলা নামাজ হবে না, সুন্নত নফলে 4 রাকাতে সূরা না মিলাইলে হবে। এখন আপনি সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা পড়লেন না, আপনার নামাজ কেমনে হবে? লাগবো নি ফেস? যদি বলে আমি অন্য সূরাও মিলাইব, ঠিক আছে, তাহলে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লেন, আপনি অন্য সূরা মিলাইবেন। ইমাম সাহেব সূরা ওয়াদ-দুহা পড়লেন, আপনি সূরা ওয়াদ-দুহা পারেন না, আপনি কোনটা মিলাইবেন?
বুঝলাম আপনি আলাম তারা মিলাইবেন। এখন ইমাম সাহেবে পড়ছে দোহা, মুসল্লি পড়ছে আলাম তারা, নামাজ হইছে না গেছে? আরে বলেন না, নামাজ হবে? হবে না। যদি এরকমই হইয়া থাকে তাহলে আপনি ইক্তাদাইতু বিহাযাল ইমাম এটা কেন কইছিলেন? কেন বলছেন যে ইমামের কথাই আমার কথা, ইমামের কেরাতি আমার কেরাত বলছেন না? আমার ভাইজান, সূরা ফাতিহার ব্যাখ্যা একটু বুঝতে হলে গভীর খেয়াল করতে হবে। এরকম একটা বহস হয়েছিল আমাদের মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সূরা ফাতিহা পড়া নিয়া না নিয়া বহস। সুবহানাল্লাহ বলেন না। আমাদের ইমাম সাহেব হুজুর সূরা ফাতিহা ইমাম সাহেবে শুধু পড়বে, মুসল্লি পড়তে হবে না, এই মতে ইমামে আজম আবু হানিফা। আর অসংখ্য উলামায়ে কেরাম ওনার বিরুদ্ধে চলে গেছে, বলছে নবীর সহিহ হাদিস, নবী বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওনারা ওই পক্ষে। ঠিক আছে, তাহলে বহস হবে। উনি বহুত বুঝাইলেন, বুঝতে চায় না। কি বুঝাইলেন? যে হাদিসের মধ্যে আছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, এটা কথা ঠিক যখন একা একা নামাজ পড়বে, জামাত ছাড়া একা একা যখন নামাজ পড়বে তখন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা নিজে নিজে পড়তে হবে, ঠিক কিনা? কিন্তু যখন আপনি জামাতের সাথে আদায় করবেন তখন আপনি সূরা ফাতিহা পড়া লাগবে না, ইমাম সাহেব পড়লেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বিষয়টা কি? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝাইয়া দিলেন, কিন্তু বুঝে আসে না। আমাদের দেশে কিছু মাথা ভাঙ্গা পণ্ডিত আছে, কোরআন দেখাইয়া দিল বুঝতে চায় না, হাদিস দেখাইয়া দিল বুঝতে চায় না। আছে না? আছে কিনা? এখন ইমামে আজম আবু হানিফার সাথে বহস, সূরা ফাতিহা ইমাম সাহেব পড়তে হবে আর হবে না, এটা নিয়ে বহস। ইমামে আজম একদিকে একজন দাঁড়াইলেন, ওই দিকে অনেকগুলো আলেম ওলামা দাঁড়াইলেন। ওনারা সবাই কথা বলতেছে যে সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে হবে না, এই দলিল বিভিন্ন দলিল দিচ্ছে। ইমামে আজম একা। ইমাম আজম হাত তুলে বললেন, ভাই আমরা ঝগড়া চাই না, আমরা শান্তি চাই। আপনারাও দলিল বলছেন নবীর হাদিস, আমিও দলিল বলছি নবীর হাদিস, ঠিক কিনা? তো আসেন না আমরা সবাই কথা না বলে একজন বলি। আমি তো একজন, আপনারা সবাই কথা বললে বিশৃঙ্খলা হয়। আপনারা একজন লোক নিয়োগ করেন নেতা, ওনার কথাই আপনাদের কথা, এটা আপনারা বলেন। সবাই মিলে একজনকে নিয়োগ দিল, একজন মুরব্বী হুজুর, আপনি যান, আপনার কথাই আমাদের কথা, আপনার কথার বাইরে আমরা কিছু আর বলবো না। আপনি যেটা বলবেন ওটাই আমাদের কথা, আপনি যেটা মানবেন ওটাই আমাদের কথা, আপনি যেটা শুনবেন ওটাই আমাদের শোনা, আপনি যান। ওনাদের প্রতিনিধি যখন সামনে আসলো, ইমামে আজম বহস করবে সামনাসামনি। বলে, হুজুর আপনি একা? বলে, হ্যাঁ একা। বলে, আপনারা সবাইকে ওনাকে মানেন? মানি। ওনার কথা আপনাদের কথা? বলে জি। ওনার শোনা আপনাদের শোনা? বলে জি। ওনার মানা আপনাদের মানা? বলে জি। বলে, আমার বহস শেষ। বলে, কেমনে? বলে, আপনাদের সবার কথা যদি ওনার কথা দ্বারা বাইর হয়, মসজিদের সকল মুসল্লির কথা ইমামের কথা দ্বারা আদায় হয়। আল্লাহু আকবার, আল্লাহ। আপনাদের শোনেন, হানাফি মাযহাব, হানাফি মাযহাব জিন্দাবাদ বলেন। হানাফি মাযহাব, হানাফি মাযহাব।
এখন স্লোগানের মধ্যে আমি এটাও লাগাই। আগে এটা প্রয়োজন ছিল না, সবাই মাযহাব মানত। এখন দুষ্কৃতিকারী ঢুকছে, এইটা মানাইতে হবে। হানাফি মাযহাব, হানাফি মাযহাব। এখন আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, যে আপনাদের কথা ইমামের কথা, তো আল্লাহর কাছে মুসল্লিদের কথা ইমামের। সুবহানাল্লাহ বলেন না? এই মাথা নিচে করে গেছে গা, আর একটা কথা বলে। ভাই সাহেব আমার, এই জন্য সূরা ফাতিহা একা একা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়া ওয়াজিব লাগবেই, না হলে নামাজ হবে না। আর যদি আপনি ইমামের পিছনে পড়েন তাহলে আপনি সূরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। এরপরে যদি ফ্যাঁস লাগান, এরপরে যদি আপনি না বুঝেন, আমি বলবো আপনি বুঝার লোকের কাছে যান। আপনি পড়াশোনা করেন, দলিল 2-3 রকমের থাকে। যেই দলিলটা বেস্ট, সবচাইতে বেশি গ্রহণযোগ্য, ওইটা হইল মুসল্লিরা ইমামের কেরাতের সময় চুপ করে থাকবে। এখন জোরে জোরে আমিন বলা একটা বিষয় আসছে না, জোরে আমিন বলে। মেশকাতুল মাসাবিতে হাদিস শরীফ আছে, সহিহ হাদিস। আমার নবী বলেন, নামাজের মধ্যে ইমাম সাহেব যখন ওয়ালাদ দাল্লিন বলবে, তখন ফেরেশতারা আমিন বলে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বলে? সাহাবীরা কয়, হুজুর আমরা কি করব? বলে, ফেরেশতারা যেইভাবে আমিন বলে তোমরাও সেইভাবে বলিও। তা আমরা আমিন বলি না? আচ্ছা এইবার আসেন, ফেরেশতারা কিভাবে আমিন বলে আমরা কি শুনছি? তাহলে বোঝা গেল আমরাও এইভাবে বলবো যেন কেউ আসবে। এবার বুঝছেন নি কথা? আমার নবী বলছেন, ফেরেশতারা যেইভাবে আমিন বলে তোমরাও সেইভাবে আমিন বলো। অর্থাৎ ফেরেশতারা সুপে সুপে আমিন বলে, তোমরাও সুপে সুপে আমিন বলিও। এখন জোরে আমিন, এটাও হাদিস শরীফে আছে। মনে রাখবেন, কোরআন শরীফ যেরকম নাজিলের কিছু কারণ আছে, বিভিন্ন সময় হাদিস শরীফের ভিন্ন রকম মতামতেরও কিছু কারণ আছে। নবীজি নিজেই বলছেন, লা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। তোমরা পায়খানা প্রস্রাবের ঘরে যাইয়া কেবলাকে সামনে দিয়া বসিও না, কেবলাকে ফিস দিয়াও বসিও। আবার সাহাবায়ে কেরাম বলেন, আমরা নিজেরাই দেখছি আমার নবীকে, নবীজি কেবলাকে ফিস দিয়ে প্রস্রাব করতে বসছে। নবী নিজেই বললেন তোমরা কেবলাকে ফিস দিয়া বসো না, নবী আবার নিজেই বসলেন। এটারও কোনো কারণ আছে কিনা? কারণটা কি হতে পারে বলেন তো? অনেকে ব্যাখ্যা করেছেন, কেবলার বিপরীত দিকে ডানে বামে নবী যদি মুখ কইরা বা ফিট কইরা বসে, ওই দুই দিকে মানুষ আছে, লোকজন আছে, লোকজনের চলাফেরা, এখানে মান সম্মানের বিষয়, লজ্জার বিষয় থাকতে পারে না। এই জন্য নবী এইভাবে বসছে। আবার বিশেষ ব্যাখ্যা হলো, উম্মতে মুহাম্মদীর শরীয়ত আর আমার নবীর চলাফেরা একসাথ করা যাবে না। কারণ উম্মতে মুহাম্মদী ভোর রাত্রেও খায়, সেহারির টাইমও খায়, এরপরে রোজা রাখে। আমার নবী টানা 3 দিন 4 দিন না খাইয়া রোজা রাখে। নবী আপনি কেমনে পারেন? আমার নবীকে আমারে আমার আল্লাহ খাওয়ায়। নবীর সাথে আমরা চলতে গেলে আমরা চলতে পারবো না, আমাদের চলা সম্ভব নয়। নবীজি একদিন সালাতুল খাউফ, ভয়ের নামাজ পড়াইতেছে। নামাজের মধ্যে হঠাৎ করে এভাবে আকাশের দিকে কি জানি ধরতে চাইলেন, কি জানি ধরলেন নামাজ। আছে ইমাম সাহেব এরকম করলে আমরা জিগাইবেন না পরে, হুজুর নামাজের মধ্যে কি মশানি ধরলেন নাকি জিগাবো না আমরা? নামাজের পরে সাহাবীরা বলে, হুজুর
নামাজ অবস্থা ডান হাত দিয়া কি ধরতে চাইলেন উপরের দিকে। আমার নবী বলে আমি নামাজ পড়ছি তোমাদের সামনে, আমার নজর গেছে জান্নাতে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়ি মসজিদে, নজর যায় দোকানে। দোকানে আমরা নামাজ পড়ি মসজিদে, নজর যায় দোকানে। আমার নবী নামাজ পড়ছে মসজিদে, নজর গেছে বেহেশতে। সুবহানাল্লাহ। তারপরে নবী কয় আমি নামাজরত অবস্থায় জান্নাতের ফল দেখছি, এক একটা আঙ্গুরের ফল দেখছি। আমি একটা আঙ্গুরের ছড়া ধরতে চাইছিলাম। সুবহানাল্লাহ। নামাজ অবস্থায় এই জন্য ধরি নাই। হুজুর গো কত বড়? নবীজি বলে ওই একটা জান্নাতের একটা আঙ্গুরের ছড়া যদি আনতাম রে, একটা আঙ্গুরের থোকনা যদি আনতাম, কিয়ামত পর্যন্ত জিন ইনসান সবাই খায়া এই একটা ছড়ার আঙ্গুর শেষ করতে পারতো না। তাহলে আমার নবীর নামাজ আর আমগো নামাজ বেশ কম আছে। আমরা তো মাঝে মাঝে হয় নোয়াজ। নোয়াজ বুঝেননি? নোয়াজ, নোয়াজ, নোয়াজ। নামাজ আর নোয়াজ বেশ কম। নামাজ হতে হবে হুজুরি কালবে, দিল মন সব দিয়ে নামাজ, ঠিক কিনা? আমাদের কাল তো হুজুরি কালবের মধ্যে নাই। আমার নামাজের মধ্যে বিভিন্ন কথা মনে করি, আছে না? আমার নবী কি ধরতে চাইছে? জান্নাতের আঙ্গুর ছড়া আনে নাই। যদি আনতো, নবী বলে কিয়ামত পর্যন্ত সবাই খাইলেও শেষ হতো না, একটা ছড়ার মধ্যে আল্লাহ যা রাখছে। এই বেহেশত পাওয়ার ইচ্ছা আসেনি? বলেন না। এটা কি নামাজ ফেরা না নোয়াজ ফেরা? নামাজ। নামাজ, নোয়াজ না। নামাজ রুকুর মতো রুকু, সেজদার মতো সেজদা, পরিশুদ্ধভাবে সূরা কেরাত তেলাওয়াত করা, তাসবিহগুলো বিশুদ্ধভাবে আদায় করা, নামাজ আনতে আল্লাহর দিকে হাত তুলে ভয়, আল্লাহর ভয় অন্তরে রেখে পাওয়ার আশায় মুনাজাত করা, এটা কয়জনে পারে? আমরা তো যদিও নামাজটা পড়ি, মুনাজাত দেওয়ার সময় আমগো থায় না, ঠিক কিনা? আজকে আমি পরীক্ষার খাতা দিতে গেলাম, লাল কালি দিয়ে কিছু তরকিব তাহাকে কি ভুল করছে, এটি ঠিক করলাম। ক্লাসের মধ্যে 8-10টা খাতা ঠিক করলাম, একটা খাতা সে 1 পৃষ্ঠা লেখছে আর লেখে নেই। তা আমি বললাম এত কি কাজ তোমার? তুমি 3 ঘন্টা বসি হলে 1 পৃষ্ঠা লেখছো, কোথায় চলে গেছো? কি কাজ? আরে বাপরে, এমনি কইছি, বাপরে যদি দিনটা 50 ঘন্টা হইতো তাইলে মনে হয় তুই 2-3 ঘন্টা সুযোগ পাইতি পড়ার লাইয়া, কারণ তোর কত কাম। তুই তো 24 ঘন্টা দিনে তোর কাম করে কুলাস না, পড়বি কোন সময়? দিনটা ছোট হয়ে গেছে তোর। এখন আমগো ছেলে ফেলে এমন হইতো, কথা কর না, হে তার কত কাম, কামের শেষ নাই। 23 ঘন্টা শেষ হয়ে যায় কাম করতে করতে, বই ধরার সময় তার হয় না। দিনটা যদি 50 ঘন্টা হইতো তাইলে সে 30-35 ঘন্টা তার কাম কইরা বাকি টাইম হয়তো পড়তে পারতো, কিন্তু খোদা তো এত লম্বা দিন। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এখন, প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চারা বই ধরে না। যদিও বই ফরজ না রে, এতে বইছে যায়, মুখ দি কোনো আওয়াজ। আপনারা বলেন না, বাস্তব বলেন না। আমরা যে আগে পড়তাম, এই ঘরে পড়লে মায় কইতে ওই ওই এই ঘরে তোর ভাইয়ে কিরম জোরে পড়ে, তুই জোরে পড়। এই ঘরে শাশুড়ি শুনালে আই জোরে পড়, আবার হেইতে আসতে পারলে এই ঘরে ওই কি জোরে পড়ে, জোরে পড়। কারণ জোরে পড়ার একটা গুরুত্ব আছে, কানে আওয়াজ আসে, মনোযোগ থাকে, তাড়াতাড়ি মুখস্থ হয়। আর এখন যেই পড়ে বলা হয়নি, ঠোঁটও লড়ে না, হয়তো সাইথা বই কি যে পড়ে খোদায় জানে। বাস্তব কিনা বলেন না? বাস্তব না? যার জন্য কোয়ান্টিটি আছে বাট কোয়ালিটি নাই। কোয়ান্টিটি আছে, কোয়ালিটি
কোয়ান্টিটি মানে ফার্স্ট তো করতেছে অ্যাভেলেবেল, কিন্তু কোয়ালিটি নাই। আগে মেট্রিকে 3rd ডিভিশন পাওয়া লোকটাও থ্রুলি ইংলিশে কথা বলতো, আর এখন গোল্ডেন A+ পাওয়া ছেলে, গোল্ডেন A+ পাওয়া ছেলে দুই একটা ছোট ট্রান্সলেশনও পারে না। আমি এক ছেলেকে জিজ্ঞাসা করছি গোল্ডেন A+ পাওয়া, তুমি বলো তো বাবা, আমার বাবার একটি গরু আছে, এটা ইংরেজি কি হবে? সে যেটা বলছে এটা আর বলতে পারত না। সে বলেই ফেলছে মাই ফাদার ইজ এ কাউ। নাজুবিল্লাহ কইতেন না, এটা অর্থ হলো আমার বাবা একটা গরু। তাই কইলাম ঠিকই আছে, তুই তো গোল্ডেন A+ পাবি, তোরা ভুল হয় নাই। তুই গোল্ডেন A+ পাইয়া যাত্রা তোর বাপের গরু বানাইছিস। নাজুবিল্লাহ বলবেন না? আমাদের আগে স্কুলে কলেজে মাদ্রাসায় প্রত্যেকটা স্টুডেন্টের পরীক্ষার মধ্যে 5 নাম্বার 10 নাম্বার ট্রান্সলেশন থাকতো না? এখন এগুলো নাই, সিলেবাসের আহে নাই, বাচ্চারা শিখবো কোত্থেকে? যার জন্য আমরাও বিপদে আছি, শিক্ষা ডিপার্টমেন্টও বিপদে আছে। ভাই সাহেব, যাক আমরা সেদিকে যাই না। প্রত্যেকটা সূরা নাজিলের পিছনে কারণ আছে, প্রত্যেকটা হাদিস বলার পিছনেও নবীর কোনো না কোনো কারণ আছে। আছে কিনা? আছে কিনা? আছে। তো আস্তে আর জোরে আমিনের কথাটা বলে আমি আয়াতের শুরুতে যাব। চিৎকার দি কর না মারহাবা। এটা মোহাব্বতে বলুন আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে। এই দুনিয়া পড়ে থাকবি, আমরা একদিন থাকব না, সবাই আমাকে ভুলে যাবে, নবীজি আপনি ভুইলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। আমার নবীজি একদিন মসজিদে নামাজ পড়াইতেছেন, সালাম ফিরাইবার পরে দেখে মুসল্লি একজনও নাই। মুসল্লি, হায় রে, আমি এতক্ষণ কার ইমাম ছিলাম, সব মুসল্লি চলে গেছে। ইসলামের প্রাথমিক যুগে নামাজের নিয়ত করার পরে বিনা কারণে নামাজ ভাঙ্গা যাওয়া যাবে না, এটা একটু কড়াকড়িটা কম ছিল। কড়াকড়িটা প্রথম একটু শিথিল ছিল, তারপরও মানুষ নামাজ। আমার নবী আমার আল্লাহকে বললেন, আল্লাহ কার ইমামতি করলাম, মুসল্লি গেছে গা, নামাজ অর্ধেক বইরা। এইবার আমার আল্লাহ বয়ান দিলেন, নবীজি এই মুসল্লিদেরকে ধরে রাখতে হলে আপনার একটা কৌশল অবলম্বন করতে হবে। কি কৌশল? বলে আপনি বলে দেন সূরা ফাতিহা পড়ার পরে যখন ওয়ালাদ-দাল্লিন বলবে, আপনার মুসল্লিরা যেন জোরে আমিন বলে। সুবহানাল্লাহ। যখন জোরে আমিন বলবে তখন আপনি বুঝবেন আমার মুসল্লি আছে। তো প্রথম রাকাতে আমিন বলতে হবে, দ্বিতীয় রাকাতে বলতে হবে, 4 রাকাতে তো আমিন বলা লাগে, তৃতীয় রাকাতে
দ্বিতীয় রাকাতে আমিন বলা লাগে, সূরা ফাতিহা পড়লে আমিন বলতে হবে। মুসল্লিরা আমিন বলার জন্য নবীজিকে বুঝাইতে হইলেও থাকতে হইব। কথা বুঝেন নাই? এইবার আল্লাহু আকবার, ওয়ালাদ্দাল্লিন, পিছন থেকে আওয়াজ আসছে আমিন। এবার নবী বুঝছে আমার মুসল্লি আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন সামনে কেরাত পড়াইলেন, নামাজ শেষ করলেন। এইভাবে যখন কিছুদিন পড়লেন, যখন নামাজ ভঙ্গের কারণগুলো নবী বুঝিয়ে দিলেন, কি কি কাজ করলে নামাজ ভঙ্গ হয়, কি কি কাজ করলে নামাজ ভেঙ্গে যাবে, এগুলো যখন সাহাবাদের অন্তরে গেঁথে গেল যে এই কাজগুলো করলে নামাজ ভেঙ্গে যাবে, সাহাবারা যখন বুঝতে পারলেন নামাজ কি জিনিস, সালাম ফিরাইবার আগে নামাজ ছেড়ে যাওয়া যাবে না। ইমাম সাহেব সালাম ফিরাইবার আগে কোনো মুসল্লি অজু থাকলে অজু ভাঙে গেলে যেতে পারবে। ইমাম সাহেব নামাজ পড়ছে, মুসল্লির অজু ভাঙছে, সে অজু করে আইসা বাকি নামাজে শরীক হতে পারবে। কিন্তু ইমাম সাহেবের অজু ভাঙছে, ইমাম সাহেব আরেকজনকে দায়িত্ব দিয়ে সরে যাবে। কথা বুঝছি? এই জন্য ইমাম সাহেবের পিছনে একজন নামাজ জানানোওয়ালা ব্যক্তি দাঁড়াইতে হয়। সবাই যদি একটু পণ্ডিতি মনে করে ইমাম সাহেবের পিছনে দাঁড়ান, আর জীবনে যদি একবার এই ঝামেলা পড়েন তো কিন্তু বিপদ আছে। কি আছে? কারণ বাকি নামাজ আপনি শেষ করা লাগবে, আপনার তো নামাজের নিয়ম জানতে হবে, ঠিক না? আমি একবার এক ইমাম সাহেবের এই ফতুয়া দিয়ে যেই বিপদে পড়ছি। হাবের শাহ হুজুরে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে, মুসল্লি একজন সাথে। একজন হইলে ডান পাশে, একটু ডান পাশে পিছনে, হালকা পিছনে দাঁড়াইলে একজন হয়ে যায়। আর দুইজন হইলে ইমাম সাহেব কই দাঁড়াইব? সামনে, মুসল্লি দুইজন পিছে। এটা হলো নিয়ম, ঠিক না? একজন হইলে ইমাম সাহেব একটু সামনে, মুসল্লিটা ডান পাশে রাখবে। যদি নামাজ চলা অবস্থায় আরেকজন মুসল্লি আসে, তাহলে প্রথম দায়িত্ব হবে নতুন মুসল্লি এই মুসল্লিকে টান দিয়ে পিছু লয়ে যাবে। যদি উনি এটা না বুঝে, তাহলে পুরান মুসল্লি নিজে নিজে টের পাইলে পিছু চলে আসবে। যদি এটাও না বুঝে, তাহলে ইমাম সাহেবকে পিছন থেকে মুসল্লি ধাক্কা দিব যে আপনি সামনের দিকে যান। কথা বুঝেন না? এখন যে ব্যক্তি নতুন মুসল্লি, উনি কিন্তু নিয়ম বুঝে। উনি প্রথমে আইসা এই লোকের টাইনলো, এত লড়েন, ডাইন পাশের মুসল্লি লড়ে না, পাত্র মতো দাঁড়াই দিছে। কতন ইমাম সাহেবরা ধাক্কাইলো, হ্যাঁ তো সামনে যাক। এইভাবে নামাজ শেষ করলো বেটা ফাঁসা দাঁড়াইয়া। নামাজের পরে ইমাম সাহেব আর মুসল্লি দুইজনে মিলিয়ে বেড়াতে দিচ্ছে, আপনি বড় মুসল্লি হয়ে গেছেন, আপনি বেশি জানেন, আপনি বেশি বুঝেন, হ্যাঁ আপনি ধাক্কাধাক্কি করলেন নামাজ। আরে বাজারে ধাক্কাধাক্কি কি করলাম? নিয়ম হইল পরে মুসল্লি আসলে ইমাম সাহেব সামনে যাবে, নইলে এই মুসল্লি ফিজে আসবে। আমি এতারে টানি, এও আসে না, ইমামও সামনে যায় না। কোন বিপদে পড়লাম? আপনি জানেন না বৃদ্ধ আঙ্গুল লড়লে যে নামাজ হয় না? খাইছে রে, এতে কোন ফতুয়া কোন জায়গা লাগে? বৃদ্ধ আঙ্গুল লড়লে এতে এইটা জানে, বৃদ্ধ আঙ্গুল লড়লে নামাজ হয় না, এতে এইটা জান না। ইমামও সামনে আগে না, মুসল্লিও পিছে। এখন আপনারা বলেন, বিশেষ প্রয়োজনে বৃদ্ধাঙ্গুলি কেন আপনি নামাজে হাঁটতেও পারবেন? বিশেষ প্রয়োজনে নামাজে হাঁটতেও পারবেন। আমার নবীজি নামাজে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের জায়গা থেকে হাইটে পিছে চলে আসছে। সাহাবায়ে কেরাম হাইটা নবীজিকে জায়গা দিয়েছে। যেদিন কিবলা পরিবর্তন হয়েছে, আমার নবী সামনে, মুসল্লিরা পিছে। আল্লাহ বললেন কাবা পরিবর্তন হয়ে গেছে, চেহারা ঘুরান। এবার আমার নবী চেহারা ঘুরালেন দক্ষিণ দিকে, মুসল্লি সব সামনে, ইমাম সব পিছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসল্লি সামনে, ইমাম আপনারা বলেন ইমাম কি সামনে থাকে না পিছে থাকে? সামনে। এখন ওই দিন
মুসল্লি সব সামনে, ইমাম সব পিছে। আমার নবী নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা, উত্তর দিকে। হঠাৎ করে আল্লাহ পাক নাজিল করলেন, আপনি চেহারা ঘুরাইয়া পেলেন নবী গো দক্ষিণ দিকে নামাজ অবস্থায়। এখন নবী যখন উত্তর দিকে, মুসল্লি তো নবীর পিছনে দক্ষিণ দিয়া, নবী যখন দক্ষিণ দিকে মুখ ঘুরাইলেন, এবার মুসল্লিরা সামনে, ইমাম সাহেব পিছে, নামাজ কি হবে? এবার মুসল্লিরা হাইটা হাইটা ইমামের পিছে আসতেছে। আরো মজার বিষয় হলো, ওই দিন জামাতে মহিলা ছিল, পুরুষ ছিল। তো নিয়ম হলো প্রথম কাতারে পুরুষ দাঁড়াবে, এরপরে কাতারে বাচ্চারা দাঁড়াবে, এরপরে কাতারে হিজড়ারা দাঁড়াবে, এরপরে কাতারে মহিলারা দাঁড়াবে। এটা হলো কাতারের সিস্টেম। প্রথম কাতারে প্রাপ্তবয়স্ক পুরুষ, এরপরে কাতারে অপ্রাপ্তবয়স্ক শিশুরা, এরপরের কাতারে হিজলারা, এরপরে কাতারে মহিলারা। আর নবী যখন দূর আইছে, এবার মহিলা কাতার সামনে, মহিলা কাতার, পুরুষ কাতার পিছে, পুরা মানে পুরা জমাটটাই আউলে গেছে। এখন সাহাবীরা এভাবে নিয়ত ধরে রাখি হাঁটি হাঁটি কাতার ঠিক করতেছে। এবার বলেন, বিশেষ প্রয়োজনে নামাজে হাঁটাও যায়, কথা কোন ঠিক কিনা? বিশেষ প্রয়োজন। এখন আপনি বিদ্যাঙ্গুল লাড়া যায় না, এই মশলা লই যদি বসে থাকেন, তাহলে কি এই জামাত আদায় হবে? হবে না। এই জন্য বাজান, আমার নবীর প্রত্যেকটা হাদিসের কারণ আছে, কোন কারণে নবীজি কোন মাসালা বলছেন। ইসলামের প্রাথমিক যুগে নামাজের গুরুত্ব যখন বেশি বুঝে আসে নাই, নামাজের মুসল্লিদেরকে দইরা রাখার জন্য জোরে আমিন শর্ত আমার নবী দিয়া দিলেন। যখন সবাই নামাজের মর্ম বুঝে গেছে, এইবার নবী বলছেন, ওয়া আনসিতু, তোমরা নীরব থাকিও, আস্তে আমিন বলিও, জোরে বলিও না। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ সিদ্ধান্তটাই তো রায়। রায় কোনটা? লাস্টের কথাটা রায় ননি, লাস্টের কথাটাই কি? রায়। আমার নবীজি বললেন, নাহাইতুকুম আন জিয়ারাতে কুবুর, আমি তোমাদেরকে নিষেধ করছি তোমরা কবর জিয়ারত কইরো না। কেন? ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের আলাদা কোনো কবরস্থান ছিল না। ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুসলমান সবার কবর এক জায়গায়। এখন ইহুদিরা ইহুদিদের কবরে পড়ে যায়, সেজদা দেয়, ভক্তি দেয়, হ্যাঁ, পূজা করে। মুসলমানরাও তার বাবার কবরে পড়ে যায়। ইহুদিরা বলা শুরু করছে, ওই দেখছো, আমরাও কবরে পড়ে যাইয়া চাই, তোমরাও কবরে পড়ে যাইয়া চাও। এই জন্য আমার নবী ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত নিষেধ করছে। যখন মুসলমানদের আলাদা কবরস্থান হয়ে গেল, মুসলমানরা জিয়ারত কি এবং পূজা কি এটা বুঝে গেছে। বলেন, আমরা কি জিয়ারত করি না পূজা করি? আমরা কি কবর জিয়ারত করি না পূজা করি? জিয়ারত করি। পূজা করা হারাম। পূজা করা কি? কেউ যদি পূজা করে করক, এটার কাছে আরাম লাগলে এতে করক, আমরা বাধা দেই না। তবে আমরা একমাত্র সেজদা করি আল্লাহকে, আর জিয়ারত করি মুর্দে গানের, ঠিক কিনা? যখন মুসলমান বুঝে গেল জিয়ারত করা যাবে, সেজদা করা যাবে না, এটা যখন বুঝে গেল, তখন আমার নবী বললেন, ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে হবে। সিদ্ধান্ত দুইটা। প্রথম বলছে, নাহাইতুকুম আন জিয়ারাতে কবর, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করছি। আবার দ্বিতীয়বার সিদ্ধান্ত দিয়েছে, ফাজুরুহা ফাইন্না তুযাক্কিরুল আখিরা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। প্রথম নিষেধ করছে, পরে আবার হুকুম দিছে। তাহলে কোনটা সিদ্ধান্ত? লাস্টেরটা সিদ্ধান্ত না? এখন আমার দেশে কিছু লোক আছে, আমরা কেন ইমাম আজম আবু হানিফাকে মানব?
নবী যেভাবে পড়ছে নামাজ আমরা সেভাবে পড়ব। আমি বলবো ঠিক আছে, আমরা তো এটাই বলি, নবী যেভাবে পড়ছে আমরা সেভাবেই পড়ব, ঠিক কি না? বলেন না ঠিক কি না? আচ্ছা এবার আপনারা বলেন, আমি যদি বলি আমি কেন এখন চিৎকার দিব, মুক্তিযুদ্ধ যে দেখছে তার সাথেই আমি কথা বলবো, তাইলে আমি কমপক্ষে 60 বছরের উপরে যার বয়স তার সাথে কথা কওয়া লাগবে না? 60-65 এখন যার, উনি যুদ্ধের টাইমে 10-11 বছর বয়সের, কিছুটা ওনার মনে থাকবে। আর যে তার বয়স 50 বছরের পরে, আমি তার জিজ্ঞে লাভ আছে না, এ তো যুদ্ধ দেখে, এ তার বাবার বিয়েও না। কথা বলেন না, খুব খেয়াল করেন। যারা বলি, আমরাও বলি নবী যেভাবে নামাজ পড়ছে আমরা সেভাবেই পড়ব, তো নবী কিভাবে নামাজ পড়ছে এটা তো আমি দেখি নাই, এটা দেখছে সাহাবীরা। কথা কন না? এই দেশের আহলে হাদিসের কোন শায়েখ কি দেখছে নবী কিভাবে নামাজ পড়ছে? কোন কওমি আলেম কি দেখছে নবী কিভাবে নামাজ পড়ছে? কোন সুন্নি আলেম কি দেখছে নবী কিভাবে নামাজ পড়ছে? আমরা কেউ দেখছি? দেখছে কারা? বলেন না। নবীর সাহাবীরা। তো নবীর সাহাবীরা কিভাবে নামাজ পড়ছে ওটা দেখছে তাবিঈরা, ওনাদেরটা তো সঠিক হবে। তো ইমামে আজম আবু হানিফা ছিলেন তাবিঈ, নবীর সাহাবীরা কিভাবে নামাজ পড়ছে এটা দেখা দেখা উনি কিতাবে সিদ্ধান্ত দিছে। তাইলে আমরা কি মুক্তিযুদ্ধের আগে যার জন্ম তার কথা মানবো না পরেরটা মানবো? পরে জন্ম, এতে তো বুঝেই নাই, দেখেই নাই যুদ্ধ কেমনে হয়েছে। তা আমার নবীর যুগে যারা ছিল সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়ছে সাহাবীরা এটা দেখছে মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা। আর উনি বইলা গেছে নাভির নিচে নামাজের হাত বান্ধিও, আমি দেখছি সাহাবীরা নাভির নিচে হাত বান্ধে। তোমরা আস্তে আমিন বলিও, আমি দেখছি সাহাবীরা নামাজের মধ্যে আস্তে আমিন বলে। তোমরা সূরা ফাতিহা পড়িও না, আমি দেখছি সাহাবীরা সূরা ফাতিহা পড়ে নাই, ইমামে শুধু সূরা ফাতিহা পড়ছে। এই নবী থেকে দেখছে সাহাবীরা, সাহাবীর থেকে দেখা দেখা কিতাব লেখছে ইমামে আজম আবু হানিফা। তাইলে এটা কি সঠিক নয়? আমরা যারা ইমামে আজম আবু হানিফাকে মানি, যদি আমগো দোষ হয়, উনি তো সাহাবীদেরকে দেখে কিতাব লেখছে। আর তোমার শায়েখ এখন দেখছে কারে? এই কোন সাহাবী দেখছে? বলেন না। কত বড় বেকুব, জ্ঞান পাপী, এদেরকে কি বলে? মানে শিক্ষিত বোকা। কি বোকা? শিক্ষিত বোকা। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আল্লাহ পাক আলেম দিয়া নাকি জান্নাত উদ্বোধন করবে, আবার আলেম দিয়াই জাহান্নাম ভর্তি করবে। কথা কন ঠিক কিনা? ভাইজাব, আগের দিন যেই জিনিসটা হারাম শিরক, ভোটের জন্য ওই জিনিসটা আরাম। হ্যাঁ, আগের দিন যেই জিনিসটা শিরক আর হারাম, ভোটের জন্য ওই জিনিসটা আরাম। আমি যাকে মানি উনি করলে এটা শিরক, আমি যাকে মানি না উনি না করলে এটা শিরক না, এরকম নি ফতুয়া? ফতুয়া তো সবসময় ফতুয়ার গতিতে চলবে। মরা গরুর গোশত খাওয়া হারাম হারাম হারামে। কথা কোন ঠিক কি? মরা গরুর গোশত খাওয়া হারাম, আল্লাহর নামের বাদ দিয়া অন্য কোন নামে জবাই করলে খাওয়া হারাম। এখন যদি আপনি সাইড বুঝা ফতুয়া দেন, গোশত যখন আমনের ঘর আইব তখন আমনের আরাম, আরেকজনে খাইলে হারাম, কিয়ামতের ময়দানে যে আমনের কিরব খোদা, এইটা আল্লাহ বালা বুঝে। কথা বলেন ঠিক কি না? এখন এরকম কিছু একটা অবস্থা আমরা দেখতেছি নি? বলেন না। মানুষ আলেমদেরকে এখন বিশ্বাস করতে পারতেছে না। মানে আলেমরা আগের বছর একই বিষয়ে যেই ওয়াজ করছে, পরের বছর একই বিষয়ে ওয়াজ ঘুরাই দিছে।
আর কথা বলেন না। বাংলাদেশে অন্তত 10 জন ভাইরাল বক্তা আছে, 10 জন কমপক্ষে। গত 5 আগস্টের ওয়াজ আর 5 আগস্টের পরের ওয়াজ অনেক বেশি। একই বিষয়ে যে ওয়াজ করছে, এতে 5 আগস্টের আগে একই বিষয়ে 5 আগস্টের পরে ওয়াজ ঘুরাই দিছে। আচ্ছা, আপনারা কোন কোরআন কি ঘুরি যায়নি? হাদিস ঘুরিনি? হাতে ঘুরল কা? ও বুঝছি, হাতে তো নিজে ঘুরলো, শয়তানে ঘুরাইছে। কথা বলেন না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরাম রাসূল পাকের আমল থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের আকাবিরগণ প্রত্যেকটা বিষয় বিশ্বাস যেরকম ছিল, সর্বকালে সবসময় আমরা একই কথার মধ্যে ছিলাম, আজও একই কথার মধ্যেই আছি। কোন নড়চড় নাই, কোন নড়চড় নাই। আমার আবশ্যা মুর্শিদ কেবলার একটা রেকর্ড আমি প্রায় সময় ঘুমাইতে ঘুমাইতে শুনি। আরে শোনো, আবেদ শাহকে বিষ খাওয়াইছে, বিষে তো মারে না। জেল খাটাইছে, আবেদ শাহ তো বলা বন্ধ করে না। আমি বলবো বলবো বলবোই বলবো, আমার ডিউটি আছে, আমি বলবো। আরে আমি তো নিজের ইচ্ছা আসি না, রসুল আমাকে পাঠাইছে, তা আমার ডিউটি আছে, আমি বলবো। আমার যতক্ষণ দম আছে আমার ডিউটি করতে হবে। এই হইল হক মানুষের কথা। কথা কন ঠিক কি? আর ঘুরি যাইব, ক্ষমতা গুললে ইমানও ঘুরে। হায় 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 রে, কি ডাকাইতা কথা রে। এই জীবনে দেখলাম এইবার ক্ষমতা গুললে ইমান ঘুরে, ক্ষমতা গুললে, আর কথা কনা, ক্ষমতা গুললে। আপনারা কে বিএনপি কে আওয়ামী লীগ, ওটা ভিন্ন কথা, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু ক্ষমতার কথা বলতেছি। ক্ষমতা গুললে ইমান ঘুরে। ইমান নাকি ক্ষমতার ফিসে ফিসে চলে। সারা জীবন শুনলাম ইমানের ফিসে ক্ষমতা চলল, আর এখন ক্ষমতার ফিসে ইমান। এই কথা কন্যা ঠিক কিনা? এটা কি মুসলমানের কাজ? একই বক্তা, আপনারা যাচাই করেন, আমি অন্তত 10 জন দেখাতে পারবো এই দেশে। এই গত 1 বছর আগের ওয়াজ আর 1 বছর হওয়ার ওয়াজে কোনো মিল নেই। 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, এটা প্রমাণ করছে স্টেজে। আবার 5 আগস্টের পরে হে আওয়ামী লীগকে গাইলা, এই লোক কিন্তু অজ্ঞায়। কথা কয় না? আসেনি? বঙ্গবন্ধু বলতে বলতে মুখিদিন লোল বার হয়ে গেছে। 5 আগস্টের পরে এই লোক এগিয়ে আবার বঙ্গবন্ধুরে গাইলা। আছে কিনা? আরে ভাই, সাধারণ মানুষের মধ্যে এরকম হতে পারে, ওনারা সাধারণ মানুষ। তুমি আলেম হিসাবে তো এরকম 2 দিন লাইনে চলতে পারো না। তোমাকে যে অন্যায় করে তার অন্যায় বলতে হবে। কথা কোন ঠিক কিনা? এই দেশে বহুত আলেম ওলামা বিনা দোষে অত্যাচারিত হয়েছে, এটাও প্রমাণ। কথা কোন ঠিক কিনা? হয়েছে, বিনা দোষে অত্যাচারিত হয়েছে। তা আমি বলবো তাফসির মাহফিলে আসছেন, শুধুমাত্র তাফসির শুনবেন, সূরা ফাতিহার বরকত শুনবেন আর বাড়িতে চলে যাবেন, এটা যেন না হয়। সূরা ফাতিহার 1 নম্বর কথা হইল ঈমান আকীদা মজবুত করতে হবে। কথা ঠিক কিনা? ঈমান ঠিক আছে, আমলও ঠিক আছে। ঈমান ঠিক নাই, আমল আর ঠিক, আমল বাতিল। আমল কি? তাহলে এবার আপনারা বলেন, আমি যে কথাটা বললাম সর্বশেষ, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা যতগুলো মাসালা আমাদেরকে দিয়েছেন, যতগুলো মাসলা মাসাইল বর্ণনা দিয়ে গেছেন, নিজের মত নাকি সাহাবায়ে কেরামার রাসূলের হাদিস? হাদিস, হাদিস, সব হাদিস। ইমামে আজম নিজের কোন মত লেখে নাই, নবীজির হাদিস, সাহাবায়ে কেরামের হাদিস, কোরআনের আয়াত অনুযায়ী তিনি হাদিসগুলো এবং মাসালাগুলো প্রণয়ন করেছেন উম্মতে মুহাম্মদীর ইবাদত সহজ করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এটার নাম হয়েছে মাযহাব। কি নাম? কারণ নবীজি কখনো জোরে আমিন বলেছেন, কখনো আস্তে বলেছেন। এখন আপনি কোনটা বলবেন? এটা রায় আসতে হবে। নবীজি কখনো দাঁড়িয়ে প্রস্রাব করেছেন বিশেষ কারণে, বেশিরভাগ বসে প্রস্রাব করছেন, আপনি কোনটা করবেন?
নবীজি জমজমের পানি দাঁড়িয়ে খেয়েছেন, কখনো অজুর পানি দাঁড়িয়ে খেয়েছেন, আবার বেশিরভাগ পানি বসে খেয়েছেন। আপনি কোনটা করবেন? নবীজি বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে বা পিঠ করে হাজত ছেড়েছেন, আবার আপনাকে নিষেধ করছেন। এখন আপনি কোনটা করবেন? কথা বুঝেন নাই? নবীজি কখনো কখনো তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়েছেন, কখনো 6 রাকাত পড়েছেন, কখনো 8 রাকাত পড়েছেন, কখনো 12 রাকাত পড়েছেন। আপনি কোনটা পড়বেন? এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্ব নিরসনের জন্যই মাযহাবের ইমামরা একটা পদ্ধতি বাইর করছে। কথা বুঝতে পারছেন? যেমন একজন রোগীর শরীরে বিভিন্ন রোগ থাকে, ডায়াবেটিস থাকে, আলসার থাকে, কোলেস্ট্রল থাকে, হার্টের সমস্যা, কিডনি থাকে না, এরকম বিভিন্ন রোগ। তো একজন বিশেষজ্ঞ তো আর এত রোগের ডাক্তার না, তো উনি কি করে একটা বোর্ড বসায়। এই ডায়াবেটিসের ডাক্তার একজন রাখে, কিডনির ডাক্তার রাখে, লিভারের ডাক্তার রাখে, এমবিবিএস রাখে, 8-10 জন মিলে বৈশা একটা বোর্ড গঠন করে যে কিভাবে চিকিৎসা দিলে এই রোগী বাঁচবে। কথা ঠিক না? আপনারা কি এরকম বোর্ড গঠন শোনেন নাই? জটিল রোগীকে নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তাররা বসে একটা বোর্ড গঠন করে, সকল ডাক্তারদের মতামতে একটা সিদ্ধান্ত হয় এইভাবে চিকিৎসা করলে এই রোগীটার উপকার হবে। ঠিক কিনা? এখন ইমামে আজম আবু হানিফা উনি একা সিদ্ধান্ত নেয় নাই, তৎকালীন সময়ে সারা পৃথিবীর 40 জন বিজ্ঞ আলেম একত্রে করে একটা বোর্ড গঠন কইরা সমস্ত ইবাদতের মাসালাগুলো বোর্ডের মধ্যে আলোচনার মাধ্যমে রায় দিয়েছে যে আস্তে আমিন বলবে, সূরা ফাতিহা মুসল্লি পড়তে হবে না, নাভির নিচে হাত বাঁধবে। এই রায়গুলো উনি বোর্ডের মাধ্যমে দিয়েছে। আপনার মতো দুইটিকা শায়েখের কথায় তাবিদের বোর্ড বাতিল হবে না। তাবিদের বোর্ড এটা বাতিল হবে না। কারণ তাবি কারা? আমার নবী বললেন আমাকে যে দেখছে সে জান্নাতি, উনি সাহাবী। সাহাবীকে যে দেখছে উনি জান্নাতি, উনি তাবি। তাবিকে যে দেখছে উনিও জান্নাতি, তাবি। অর্থাৎ আমার নবীর পরে 3 শ্রেণী জান্নাতি। কয় শ্রেণী? এবার আপনারা বলেন, তাবেঈ ইমামে আজম আবু হানিফা 40 জন বড় বড় আলেম লইয়া বোর্ড গঠন কইরা যেই রায় দিছে, এই রায় মানা লাগে কি লাগে না? ডাক্তারদের বোর্ড মানলে যেরকম রোগী বাঁচবে, চিকিৎসা ভালো হবে, আর না মানলে বিপদ আছে। হয় ডায়াবেটিস বাড়ি যাব, না কোলেস্ট্রল বাড়ি যাব, নাহলে কিডনির পয়েন্ট বাড়ি যাব, নাহলে রক্ত ভানি হয়ে যাব। কারণ এতে বোর্ডের নিয়ম মানে না। আমাদের দেশে এখন মাযহাব না মাইন্না নিজের মতো করে যারা করতে চায়, এদের সমস্যা আছে, এদের সমস্যা আছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান, আমিন বলেন। আসুন সামনে বাড়ে আল্লাহুম্মা ওয়ালা আলে আর মোহাব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলে আমার সাথে একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, সুবহানাল্লাহ। ওটা একটু শুনি, আলহামদু।
আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা লিল্লাহে আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি বিশ্ব জগতের প্রতিপালক, সমস্ত কুল কায়নাতের প্রতিপালককে ওনার প্রশংসা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। এখন ভাইজান মাদ্রাসায় যখন ক্লাসের মধ্যে পড়াবো তখন হবে ব্যতিক্রম কথা, এখন হবে আর একটু সহজভাবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখানে সমস্ত আরবি কিন্তু নাই, সমস্ত আরবি নাই। যারা বাংলা অনুবাদ পড়ি তফসির করিয়ালা তার জন্য একটু বুঝার বিষয়। এখানে সমস্তকে আরবিতে বলে কুল্লু, যেমন যারা সৌদি আরব ছিলেন কুল্লু খালাস, মানে সব শেষ। হ্যাঁ, কুল্লু মামনু, সব নিষেধ। কুল্লু হারাম, সব হারাম। কুল্লু নাফার, সব মানুষ। হ্যাঁ, কুল্লু সামান, সব মালামাল। মানে কুল্লু মানে সব। কুল মানে কি? সব। এখানে কেউ আছেন সৌদি আরব, কেউ আছেন? কুল্লু মানে কি? সব। আল্লাহ বলে আলহামদুলিল্লাহ, এখানে তো কুল্লু শব্দ নাই, সমস্ত প্রশংসা আল্লাহর। এই সমস্তটা আইলু থেকে কথা বুঝছেন? এখানে আলহামদুর মধ্যে একটা আলিফ লাম আছে। আলহামদু শব্দটা এসএম কি? এসএম ফেল হরফ। কালিমা তিন প্রকার। এসএম এর কিছু আলামত আছে, ফেলের কিছু আলামত আছে, হরফের কিছু আলামত আছে। আলামত মানে চিহ্ন, যেটা দেখলে বোঝা যাবে এটা একটা এসএম। এসএম মানে নাম। যেমন মাদ্রাসার ছাত্রের কিছু আলামত আছে, চিহ্ন আছে, টুপি পাঞ্জাবি আছে, কথা কোন ঠিক না? আবার স্কুলের ছাত্রের কিছু আলামত আছে, দেখলেই বোঝা যায়, গলা টাই আছে, শার্ট আছে, প্যান্ট আছে। আর্মিদের কিছু আলামত আছে, দেখলে বোঝা যায় আর্মিদের পোশাক আছে। পুলিশের কিছু আলামত আছে, দেখলে বোঝা যায় পুলিশের পোশাক আছে। আছে না আলামত? মুসলমানদের কিছু আলামত আছে, দেখলে বোঝা যায় দাঁড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, ঠিক কিনা? এসএম এর যতগুলো আলামত, এক নম্বর আলামত হলো যেই শব্দের শুরুতে আলিফ লাম থাকবে বুঝতে হবে এটা একটা এসএম। এসএম মানে নাম। এখন আলিফ লামকে 5 ভাগে ভাগ করছে। কয় ভাগ? আলিফ লামকে 5 ভাগে ভাগ করছে। এর মধ্যে একটা ভাগের নাম হলো আলিফ লামে ইস্তিগরাকি। ইস্তিগরাকি, আলিফ লামে ইস্তিগরাকি কেন ব্যবহার হয়? কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া গ্রন্থকার বলেছেন আলিফ লামে ইস্তিগরাকি কুল বুঝাইবার জন্য ব্যবহার হয়। কুল মানে সব, অর্থাৎ আলহামদুর ভিতরে কুল শব্দটা উজ্জ আছে। এই জন্য আল্লাহ বলেছেন আলহামদু মানে সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কার জন্য? আসেন আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতে করছে। আমার আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা বহু জায়গায় করছে। আল্লাহ পাক নিজে নিজে ওয়াজ করে, কয় শোনা সমস্ত প্রশংসা আল্লাহর। যদি প্রস্তগণ কে করে, প্রশংসাটা কে করে? আমার আল্লাহ বলেন সূরাতুল হাসরের প্রথম আয়াত। আপনাদের ঘুমাইয়ে কেন বুঝেন না? এতক্ষণ বুঝছে, অনেকটা কঠিন লাগতেছে। শুরু হয়েছে, বেশি কষ্ট হয়, কঠিন লাগলেও শোনেন। যত শুনবেন মনে রাখবেন তত বেশি জান্নাতি খাবার মা বাবার কবরে আল্লাহ দিতেছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তাসবিহ পড়ে লিল্লাহি, আল্লাহর জন্য।
মা ফিস সামাওয়াতি, আসমানে যাহা কিছু আছে, ওয়া মা ফিল আরদে, জমিনে যাহা কিছু আছে, সব কিছু তাসবিহ পড়ে কার? আবার সূরা হাশরের শেষ দিকে আল্লাহ কি কইছে? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আসমানে জমিনে যাহা কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে কার? আলহামদু, সমস্ত প্রশংসা কার? একটা পিঁপড়ায় যদি তাসবিহ পড়ে এটা আল্লাহর প্রশংসা। প্রশ্ন, হুজুর এটা কি জবান আছে? আর জবান ছাড়া আল্লাহ তাসবিহ পড়ানো যায়? যায় না, যায় না। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ। আল্লাহ চন্দ্র সূর্য আল্লাহর কক্ষপথে চলে, আল্লাহরে মাইনাস হলে মানে আল্লাহ তাসবিহ পড়ে। আর ওয়ান নাজমু ওয়াশ-শাজারু, লতা পাতা আর গাছপালা, ইয়াসজুদান, আমার আল্লাহরে সিজদা করে। সুবহানাল্লাহ। এইবার দফল্লা শাহরাস্তি গ্রামের বন্ধুরা রে, আপনার ঘরের ডাইনে বামে শত শত গাছের লতা পাতা আছে। আপনাকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার বাড়ি, আপনার ঘর, আপনার গাছপালার মধ্যে সবচাইতে দামি কে? আপনি বলবেন আপনি নিজে দামি। আপনাকে কে দামি বানাইলো? বলবেন আল্লাহ। বলবো আপনি কি চান? বলবে লতা পাতা গাছপালা মাছ গরু ছাগল পশু পাখি, আল্লাহ সবকিছু আমার কল্যাণে সৃষ্টি করছে। তো যাদেরকে আল্লাহ আপনার কল্যাণে সৃষ্টি করছে তারা আল্লাহর তাসবিহ পড়ে, আপনি এত কল্যাণ পাইয়াও তাসবিহ না পড়ে ঘুমাইয়া রইছেন ফজরের টাইমে। কথা বলেন ঠিক কিনা? কত নম্বরের বেকুব আপনি? আপনি কত নম্বরের বেকুব? আপনার ডাইনে বামে সমস্ত গাছপালা তাসবিহ পড়তেছে। সকালবেলা আজানের টাইমে ফাঁকিরাও ডাকে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি মেরাজের রাত্রে একটা মোরগ দেখছে। মোরগের শুরুতে একজন ফেরেশতা আর কি, উনি দোয়া পড়তে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল। ফেরেশতারা রে বিষয় কি? বলে যখন পৃথিবীতে আজান হয় তখন এখান থেকে এই মোরগে ডাক দেয়। পৃথিবীর মোরগগুলো তার ডাক শুনে সাথে সাথে কুকুরুত কইয়া উঠে। যেই মোরগ তুমি খাইবা, তোমার খেদমতে আল্লাহ পাক সৃষ্টি করলো, সেই মোরগে আমার আল্লাহর তাসবিহ পড়ে, আর তুমি ঘুমাইয়া রইছ। জবাব দেওয়া লাগবে কিনা বলেন? লাগবে না? আমার এটা মাথায় ঢুকে না যে মানুষ আবার ফজরের আজানের পরে কেমনে শুইয়া থাকে, এটা আমার ঘরও বিশ্বাস হয় না। আমার তো দূরের কথা, আমার ঘরের মধ্যেই কথা বিশ্বাস হয় না। আজান দিবে সাথে সাথে ঘরের সবাই জেগে যাবে, সবাই উঠে যাবে, অজ্ঞার ঘরে ডাকতেছে, নামাজের কথা বলতেছে, নামাজ প্রয়োজনে নামাজের পরে আবার শুইবে। কিন্তু নামাজ না পড়ার কোনো সুযোগ। ভাত বন্ধ, রান্না বন্ধ, বাজার বন্ধ, প্রয়োজনে কথাবার্তা বন্ধ, সম্পর্ক বন্ধ হয়ে যাবে, তবুও নামাজ বন্ধ করা যাবে। কারণ নামাজ হলো আমার মালিকের সাথে সম্পর্কের লাইন। আল্লাহর সাথে সবচেয়ে বড় সম্পর্কের সিস্টেমের নাম হইল নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি যদি পরিবার পরিজনের সাথে সম্পর্ক রাখতে যাই, আমার আল্লাহর সাথে সম্পর্ক কাটা যায়, তা আমার এই সম্পর্কের কি দরকার? কোন দরকার আছে? কিয়ামতের ময়দানে কি আমাকে আল্লাহ বাঁচাইবে না পরিবারে বাঁচাইব? তো সম্পর্ক কার সাথে থাকতে হইব? আল্লাহর সাথে। তো যার 5 ওয়াক্ত নামাজ আছে তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই জন্য সূরা ফাতিহার প্রথম শব্দটা আল্লাহ পাক নামাজে দিয়ে দিয়েছে প্রত্যেক রাকাতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ? কোন সবাই বলেন, নিজে পড়বো না সবাইকে নিয়ে? পরিবার পরিজন সবাইকে, ছোট বাচ্চাদেরকেও শিখাবেন নামাজ, সাথে করে মসজিদে নিয়ে আসবেন, নিজের সাথে পড়াবেন, এরাও অভ্যাস করবে, এরাও অভ্যাস। আমার ছোট ছেলে নামাজের সময় হয় নাই, এটা আরো 3 বছর আগের কথা। এ ঘুমের মধ্যে আসিল, নামাজ পড়ে নাই। এরা আম্মুর জিকে, আম্মু আমি যে নামাজটা পড়লাম না, ছোট মানুষ, আমি কি করবো? তোমার আব্বুর জিকে। তা আমার জিকে, আব্বু নামাজ না পড়লে কি করতে হয়? আমি কইছি নামাজ পড়তে হয়। কেমনে? সময় চলে গেল, কাজা করতে হয়। এত উজু করি কাজা পড়া আরম্ভ করছে। আমার কাছে খুব ভালো লাগছে। ছেলে পেলে যদি নামাজই হয়, এটা হলো বাবার বড় সার্থকতা, মায়ের বড় সার্থকতা। ছেলে মেয়ে যদি নামাজই হয়, বাবা আপনার জীবনের ইনকামটা কাজে লাগবে। আমরা কি চাই না আমাদের ছেলে মেয়েগুলো আমার জন্য দোয়া করক? চাই না? তা আপনার ছেলে নিজে নামাজ না পড়ে ফিসাব নিয়ে কবর বড় দোয়া করে লাভ হইব? হ্যাঁ, ফিসাবের দোয়া আপনি ফিসাবের বরকত পাবেন, কিন্তু আপনার ছেলের দোয়াটা তো বড় দোয়া। কথা কম ঠিক না? আপনার ছেলে যদি কবরে পড়ে নাও যায়, যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দোয়া অটো যাইতে থাকবে। তাহলে নামাজ, সন্তানদেরকে নামাজ পড়াইবার অভ্যাস করব তো ইনশাআল্লাহ? বলেন না, করব তো? নামাজের অভ্যাস হলে আল্লাহর সাথে সম্পর্ক হবে। নামাজের অভ্যাস নাই আপনার ঘরে, বুঝবেন সবার সাথে সম্পর্ক আছে, মগর মালিকের সাথে নাই। মালিককে? সোজা কথা, সবার সাথে সম্পর্ক আছে, মালিকের সাথে নাই। নামাজ আছে, সম্পর্ক আছে, নামাজ নাই, সম্পর্ক নাই। ভাই সাহেব, আগে তো ইমাম সাহেব হুজুররা বাঁচতো কে নামাজ পড়ে কে পড়ে না, কার ঘর দাওয়াত খাওয়ান যাইব, কার ঘর, ওনার বাসেনি। এইটা কি ইমাম সাহেবের দোষ না পাবলিকের দোষ? কারণ ইমাম সাহেব চিন্তা করছে আমি বাঁচলে খাইম কার ঘর, বাঁচতে গেলে তো আর খাওয়াইন না, খাওয়াইন না লোক কম পাইব, পাইতো না ভাই, বেড়া বাইতেন যাই খাইয়ে লাগবো ভাত। কারণ আমাদের সমাজে প্রত্যেকের ঘরে এখন 100% নামাজি নাই। কথা বলেন না? আপুতে পড়ে, ঝি পড়ে না, ঝি পড়ে বউ পড়ে না, বউ পড়লে নাতি পড়ে না, আছে না এরকম? এটার নাম নামাজ কায়েম নয়। আল্লাহ বলছে আকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো। যখন আপনার সমাজের পাড়া পড়োশির সবাই নামাজ পড়বে, সেদিন নামাজ কায়েম হবে। ঠিক কিনা বলেন? তা আল্লাহ পাক বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু সবাই তাসবিহ পড়ে আল্লাহর। কার? ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, সবচেয়ে বড় বিচারক কে? আল্লাহ। আল্লাহ পাক আবার একই আয়াতের তাফসীর একইভাবে সূরাতুস সাফ প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ঠিক একইভাবে আয়াতটা আল্লাহ পাক বলেন আসমান জমিনে যারা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে। এরপর আয়াতটা কি বলছে? এই শোনো নামাজিরা, কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলু মা লা তাফআলুন, ও ঈমানদাররা রে, লিমা তাকুলু, কেন তোমরা বলো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তোমরা করো না। তুমি যেটা করো না ওইটা আরেকজনকে করতে কেন বলো? এখানে আমি আয়াতটা কেন বলছি, যে আপনি আপনার ছেলেকে নামাজের কথা বলবেন, ছেলে দেখবে আপনি নিজেই পড়েন না, সে কি পড়বে? বলেন না, সে পড়বে? যখন আপনি নিজে পড়বেন তখন বলতেও হবে না, দেখায় দেখায় সে পড়বে। আর যখন আপনি দেখবেন পড়ে না, তখন আপনি বলবেন।
7 বছর তো শুরু হবে, বাবা নামাজ পড়ো। 8 বছর হয়েছে, বাবু নামাজ পড়ো, বুঝাইবেন। 9 বছর হয়েছে, বাবু নামাজ পড়ো, বুঝাইবেন। 10 বছর হয়েছে, বাবু নামাজ পড়ো। এইবার নামাজ না পড়লে নবী বলছে ওয়াদরিবুহুম লিসসালাত। 10 বছর হইয়া গেলে আর আদর চলবে না, নামাজ না পড়লে তাদেরকে ফিডাও, ফিডাইয়া কইল নামাজ পড়াও। এবার আপনারা বলেন তো, নামাজের লাই ফিডাইছেন নি কেউ আছেন? নাতি পুতি ছেলে মেয়ে নামাজ পড়া না, 10 বছর উপরে বয়স হচ্ছে, কেউ ফিডাইছেন ঘরে? নবী তো বলছে ফিডাইতে, ফিডাইয়া হইলেও নামাজ পড়াইতে। আপনি ফিডাইয়া আপনার দলে রাখছেন, ফিডাইয়া জাগার দলিল শিখাইছেন, মাইরা ধাক্কাইয়া জাগা দখল করাইছেন। আজকে কচুয়া এক বাতিজা সাসার ফেডি দি কিটা জানি ঢুকেছে, না না ওই যে টেডা চুরি নি যাও, সাসার ফেডি দি বাতি যায়, এইদিকে তো সেদিক চলে গেছে, ঢাকা নিতেছে। কেন? জাগা লই, কি লই? আচ্ছা বাতি যায় কি জাগা চিনি? চিনাইছে তো বাপে, কে? এই তো সাসারে এটা দেওয়া যাইতে, ওটা আমগো জাগা, বাপে চিনাইছে না? বাপে জাগা চিনাইতে পারছে, সাসার লগে খুনাখুনি কইরা। কিন্তু বাপে যে নামাজের জন্য কোনদিন ফুলার একটা দমক দিল না, কেয়ামতে তার জবাবটা দেওয়া লাগবো নি? বলেন না লাগবে? লাগবে, ছাড়াছাড়ি নেই। আপনি নিজে নামাজ পড়েন, ছেলে পড়ে না, আপনাকে তো আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কিয়ামতে, আপনাকে ছাড়বে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দাও। তো আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, হে ঈমানদারগণ তোমরা তাহা কেন বলো যাহা তোমরা করো না। তাহলে কোনো একটা ওয়াজ করতে হলে আগে আমি নিজে আমল করা লাগবে, এরপরে আমি অন্যদেরকে বললে সেটা কাজে লাগবে। আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা সূরা জুমায় করেছেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। সুবহানাল্লাহ বলেন না? বলে আসমানে জমিনে যারা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে। বলে কোন আল্লাহ? আল মালিকিল কুদ্দুস আল আজিজ আল হাকিম, যিনি কুদ্দুস, আজিজ এবং হাকিম। কুদ্দুস মানে পুত, পবিত্র। সুবহানাল্লাহ বলে। এইভাবে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত কত জায়গায় বলেছেন, বহু জায়গায় আল্লাহ পাক রাব্বুল ইজ্জত, যেমন সূরা তাগাবুনে আল্লাহ প্রথম আয়াতে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন না? ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ পড়ে আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে জমিনে যারা আছে সবাই, লাহুল মুলকু তার রাজত্ব প্রকাশ করে, ওয়া লাহুল হামদু তার প্রশংসা করে, হামদু হামদ, যেমন আলহামদুলিল্লাহ পড়ছি, সুবহানাল্লাহ বলবেন না? ওয়া লাহুল হামদু তার প্রশংসা। কেন? সবাই কেন তার জিকির করবে, সবাই কেন তাকে মানবে? আল্লাহ বলে দিয়েছে কেন মানবে জানো না? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহর উপরে আর কেউ নাই, এই জন্য আল্লাহকে মানতে হবে। ঠিক কিনা? হ্যাঁ, এটা এতে খেতে কইছে শুনছি। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফামিনকুম কাফিরুন, তোমাদের মধ্যে অনেকে কাফের, ওয়ামিনকুম মুমিনুন, অনেকে মুমিন। বলেন আল্লাহ কাফেরগণও সৃষ্টি করছে, আমাদেরকেও সৃষ্টি করছে, মুমিনদেরকে। আমরা মুমিন হইয়া খুশি না? বলেন না? প্রত্যেকটা জবান মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আমরা মুমিন, আমরা কি মুমিন। তো আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, বলে কাফেরে কি কাজ করে আল্লাহ দেখে, তুমি কি কাজ করো সেটাও আল্লাহ দেখে। কাফেরের কাজ কাফেরে করবে মূর্তি পূজা, তোমার কাজ তুমি করবা মসজিদে নামাজ, কবরে জিয়ারত, তুমি মসজিদেও যাও আবার পূজা তো যাও, এটাও কিন্তু আল্লাহ নাই দেয় না? দেখে আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, কথা আমার না কোরআন শরীফে। আল্লাহ বলে কে কোন মিজা সব আমি দেখি। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, বাসীর মানে চোখওয়ালা। আল্লাহকে একটা চোখের পলক ফাঁকি দেওয়ার সুযোগ কারো নাই। তাহলে আল্লাহর প্রশংসা আরো আছে, দেখেন একই আয়াত, আমি ছেড়ে দিচ্ছি, অল্প আছে আর।
একই আয়াতে আল্লাহ পাক কি বলেন? সূরা 29 পারা সূরা মুলক, তাবারাকাল্লাযী বিহাদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন না? বরকতময় আল্লাহর হাতে সমস্ত মানুষের মালিকের হাতে হইল ক্ষমতা, রাজত্ব আল্লাহর। কার? আল্লাহ নিজেই আল্লাহ প্রশংসা করে, তাবারাকাল্লাযী। এরা প্রশংসা কিন্তু আল্লাহ করতেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুবহানাল্লাহ বলেন না? এই আয়াতের আরো আছে, আমি অনেকগুলো আয়াত বাইর করছি। আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে আরো অনেক আয়াত দিয়েছেন এভাবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক বলেন সাব্বাহা, সাব্বি ইসমা রাব্বিকাল আলা। সুবহানাল্লাহ। এই সূরা আল্লাহ শুধু আলহামদুলিল্লাহর ব্যাখ্যা আল্লাহ এত আয়াতে করছে। সাব্বি ইসমা রাব্বিকাল আলা, এটা সূরা আলার মধ্যে আল্লাহ পাক বলেছেন। আবার সর্বশেষ 30 পারা সূরা নসর আল্লাহ পাক বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আছে না? ফাসাব্বিহ তাসবিহ পড়ো, বিহামদি রব্বিক, তোমার রবের প্রশংসা করো। তা আল্লাহ বলছে বিহামদি রব্বিকা, তোমার রবের প্রশংসা করো। আর আমরা প্রশংসা কি করি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর জোরে কারণ আল্লাহু আকবার। এতক্ষণ বললাম প্রশংসা করো, এইবার আল্লাহ পাকের আলহামদু শব্দ দিয়ে প্রশংসা করলে আমরা কি পাবো? শোনার ইচ্ছা আছে কিনা? বলুন না, আছে কিনা? শুনতে হলে তো কাল আসতে হবে, আজ নয়। আলহামদু শব্দ পড়লে আমরা কি পাবো? আল্লাহ আমাদেরকে কি দিবে? এই ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ আগামী দিন। আসবেন তো?